পূর্ণ হলো মহাজোট সরকারের 4 বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা এ সরকারের সাফল্য আর ব্যর্থতার মূল্যায়ন চলছে সব মহলে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান এবং এম হাফিজ উদ্দিন খান মনে করেন গতানুগতিক কিছু সফলতা আছে সরকারের, তবে নির্বাচনী ইশতেহারে দেখানো স্বপ্নগুলোর বেশিরভাগই বাস্তবায়ন না হওয়ায় হতাশ হয়েছেন তারা। তাবিউর রহমান তালুকদারের রিপোর্ট। আমি শেখ হাসিনা নবম সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2009 সালের 6 জানুয়ারি পথ চলা শুরু করে মহাজোট সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার পার করল 4 বছর। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, দারিদ্র্য মোচন এবং সুশাসন প্রতিষ্ঠা সহ নানা অঙ্গীকার নিয়ে জনগণকে দিনবদলের স্বপ্ন দেখিয়েছিল মহাজোট। সে স্বপ্ন পূরণে সরকার জনগণকে অনেকটাই হতাশ করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়েছে সেটা সাধারণ মানুষের জন্য বড় বোঝার সৃষ্টি করেছে। যে দেশে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ সেটার অবনতি ঘটেছে। মানুষ আশা করেছে হয়তো দিন বদল সত্যি সত্যি হবে, কিন্তু দিন বদল তো হয় নাই। দুর্নীতি যেমন ছিল তেমনই আছে, একটু কমেছে বলে মনে হয় না, বরং অনেক বড় বড় স্ক্যান্ডাল হয়ে গেছে দুর্নীতি, যেটা আপনারা সবাই জানেন, হলমার্ক, ডেস্টিনি, তারপরে রেলওয়ের কেলেঙ্কারি। মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তোলা ও কৃষিখাতের উন্নয়ন সহ অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে পারলেও ব্যাংকিংয়ে নাজুক অবস্থা চলছে বলে মনে করেন তারা। প্রবৃদ্ধি যেটা অর্জিত হয়েছে সেটা সম্মানজনক। কৃষি খাতে উৎপাদনশীলতা ব্যাহত হয়নি, আরও অনেক অনেক ভালো করতে পারত, কিন্তু নেগেটিভ ফ্যাক্টর অনেকগুলো ছিল। তার মধ্যে একটা বড় হলো ব্যাংকিং সেক্টর তো খুবই খারাপ অবস্থা। বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোল সরকারি ব্যাংকগুলোর উপর নাই। বিশ্লেষকদের মতে সুশাসনের অভাব ও রাজনৈতিক দমন পীড়নে গণতন্ত্রের চাকা সামনে এগোনোর বদলে উল্টো দিকে ঘুরেছে। হত্যা, গুম, প্রতিদিন খবর কাগজে পাওয়া যাবে অমুক জায়গাতে অজ্ঞাত পয়সা লাশ, তমুক জায়গায় ধান খেতে অজ্ঞাত পয়সা লাশ, রাস্তাদের অজ্ঞাত পয়সা লাশ পাওয়া যাচ্ছে। এর সঙ্গে এটা যোগ হয়েছে অপোজিশনকে দমানোর জন্য সরকারের যে কাজগুলো করছে, এর অতীতে কোনো দেখা দেয় নাই। রাজনৈতিক সংস্কৃতির আদৌ কোনো পরিবর্তন হয়নি। দেশে এমন রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে যে আমরা আগামী 1 বছর পরে কোথায় যাব তা এই মুহূর্তে কোনো সমাজবিজ্ঞানীর পক্ষে ভবিষ্যৎবাণী করা সম্ভব হবে না। সরকার সব অঙ্গীকার পূরণ করতে পারবে এমনটা মনে করেন না বিশ্লেষকরা, তবে অঙ্গীকার পূরণে সরকারের আন্তরিকতা কতটা ছিল সে বিচার জনগণ করবে বলে মত তাদের। কতটুকু আন্তরিকতাতে আমি বিচার করব। তাবিবুর রহমান।